আজ আমার প্রফেশনের কাজে এই বড় বস্তাটা নেব নাকি এই ছোট বস্তাটা নেব? আই এম তো কনফিউজ হয়ে যাচ্ছি, ভেরি ভেরি কনফিউজ। কি গো, এখনো তোমার বস্তা চয়েস করা হলো না? এদিকে রাত শেষ হয়েছে, ভোর হতে চললো। শোনো, আগে বলছি, আজ আমি কিন্তু বনের পশ্চিম দিকের বাড়িগুলোতে যাব। না না বউ, মাথা পাগল নাকি? বনের পশ্চিম দিকের বাড়িগুলোতে পাহারাদার হিসেবে কুকুর থাকে, এমন দৌড়ানি দিবে বন ছেড়ে সোজা পরপরে চলে যাবে। আমার বুদ্ধি কম নাকি? কুকুরদের জন্য বস্তায় আমি বিস্কুট নিয়েছি, একটা করে বিস্কুট ফেলবো আর কুকুরগুলোকে শান্ত করবো। বাবা বউ, বুদ্ধি তোমার আছে বটে। ঠিক আছে, আজ তবে তুমি বনের পশ্চিম দিকে যাও আর আমি বনের পূর্ব দিকে যাব। আহা কুকুর, এত ডাকছিস কেন? শোন শোন, আজ রাতে এই বাড়িতে আমাকে শান্তি করে চুরি করতে দিবি। তার বিনিময়ে তোর জন্য খাবার এনেছি, এই নে দুটো বিস্কুট নে। ওরে বাবা রে বাবা, কি ঠান্ডা লাগছে রে। এই কিংকং ভাইটা জেগে গেল নাকি? না না না, এ তো দেখছি ঘুমের মধ্যে কথা বলছি। যাই, কিংকং এর গায়ে কম্বল চাপা দিয়ে দেই। যাক, কম্বল চাপা দিয়ে শেষ। এবার ইচ্ছে মতো ঘরে যা যা আছে সব চুরি করে নিয়ে কেটে পড়ি। ইদি মাইরি, এই তো আমি আমার লোকেশনে চলে এসেছি। সামনে বানরের বাড়ি। আজ এই বানরের বাড়িতে চুরি করে শুভ কাজের সূচনা করতে হবে। ইদি মাইরি, এসব কি বানরের আলমারিতে? আলমারিতে তো দেখছি শুধু কলা আর কলা। এই বেটার ঘরে কি কোনো টাকা পয়সা নেই? আরে আরে, ওই তো ঘরের কোণে একটা বাক্স। ও বুঝেছি, বেটা বানরের মাথায় তো হেভি বুদ্ধি। নিশ্চয়ই টাকা পয়সা সব বাক্সে রেখে আলমারিতে কলা রেখে দিয়েছে। কিন্তু এই মিসকে চোরার চোখকে ফাঁকি দেওয়া এত সোজা নয়। হায় হায়, এখানেও কলা! এই বানর বেটার ঘরে কলা ছাড়া কি কিছুই নেই? কিন্তু এই মিসকে কিছু চুরি না করে খালি হাতে কখনোই কোনো জায়গা থেকে ফেরেনি, আজও ফিরবে না। কি চুরি করি, কি চুরি করি? হ্যাঁ, পেয়েছি, বানরের ঘুমিয়ে থাকা ওই ফ্যানটাই চুরি করব। থাক বানর থাক, তুই গাছে ঝুলে থাক। গুড মর্নিং ডার্লিং, কাল রাতে চুরি কেমন করলে? ঠিকঠাক ভাবে চুরি করতে পেরেছো তো? গুড মর্নিং স্বামী। এই সেবা চুরি করতে গিয়ে কোনোদিনও আনসাকসেস হয়ে ফিরে আসেনি। উফ, ও তোমার এমন চুরির সাকসেস দেখে আমার গর্ব হয়। চলো চলো, এবার ঘরে চলো। সারা রাত জেগে চুরি করেছি, এবার সারা দিন ধরে ঘুমাবো। আয় আয়, আমি এখানে কি করে এলাম? আমি তো ফ্যানে ঝুলে ঘুমাচ্ছিলাম। আমার আবার রাতে ঘুমের মধ্যে হাঁটাহাঁটির স্বভাব কোন দিন হলো? ঘুম থেকে হেঁটে হেঁটে গাছের কাছে এসেছি, টেরই পাইনি। এ কি, আমার ঘরের ফ্যান কোথায়? আয় আয়, কে আমার ফ্যান চুরি করে নিয়ে গেছে? হাই হাই রে, গরমকালে এলে আমি কি দিয়ে বাতাস খাবো রে? হায় হায়। না না, আমার ফ্যান চুরির বিচার নিয়ে এক্ষুনি মোড়লবাগের কাছে যাব। হায় হায় রে, আমার আলমারির সব টাকা পয়সা চুরি করে নিয়ে গেছে গো। কি হয়েছে রে কিংকং, এভাবে কাঁদছিস কেন? মাথা এত জোরে জোরে চাপড়াচ্ছিস কেন? তোর মাথার ভিতরের মগজ তো মাথা থেকে হাঁটুতে নেমে যাবে রে। ওরে বানর, সাধে কি আর মাথা চাপড়াচ্ছি? আমার ঘরে চুরি হয়েছে রে। কোন বজ্জাত চোর আমার আলমারি থেকে সব টাকা পয়সা চুরি করে নিয়ে গেছে। কি, তোর বাড়িতেও চুরি হয়েছে? হাই হাই, কি বলিস? আমার বাড়িতেও তো চুরি হয়েছে, তাও আবার এই শীতের রাতে একমাত্র ঝুলে ঝুলে ঘুমানোর জায়গা, আমার প্রাণের প্রিয় ফ্যান। ঝুলে না থাকলে তো ঘুমাতে পারি না। এই শীতের রাতে বাইরের গাছে কিভাবে ঘুমাবো? তাই ফ্যান চুরির বিচার চাইতে আমিও মোড়লবাগের কাছে যাচ্ছি। কি, তুই বিচার নিয়ে যাচ্ছিস? দাঁড়া দাঁড়া, আমিও যাব, আমারও চুরির বিচার চাই। চল চল।
বিচার চাই, বিচার চাই। আমরা আমাদের বাড়ি চুরি হওয়ার বিচার চাই। কি হয়েছে রে, কি হয়েছে? তোদের কি চুরি হয়েছে রে? আমার একমাত্র ঘুমানোর জায়গা ফ্যান চুরি হয়েছে, কিংকং-এর টাকা পয়সা চুরি হয়েছে। ওই চোরকে ধরার ব্যবস্থা করুন মোড়ল মশাই। তবে তোদেরকে বুদ্ধি দিতে পারি। আগে তোরা বল তো, এই বনের কাদের কাদের বাড়িতে চুরি হয়নি? ওই তো রেশমাপুরের বাড়িতে আর ফিসকের বাড়িতে চুরি হয়নি। ওদের বাড়িতে চুরির খবর এখনো আমরা শুনিনি। বেশ ভালো ভালো। তবে শোন, ওদের দুজনের বাড়িতে এখনো যখন চুরি হয়নি, তবে আজ রাতে ওদের বাড়িতে চুরি হওয়ার সম্ভাবনা আছে। শোন তোরা, তোদের আমি একটা বুদ্ধি শিখিয়ে দিব। সেই বুদ্ধি রেশমা আর ফিসকে বলবি, ঠিক দেখবি চোর ধরা পড়েছে। রেশমা বুড়ি, ও রেশমা বুড়ি, বাড়িতে আছো? কি হয়েছে রে বানর কিংকং, আমার বাড়িতে তোরা? শোনো রেশমা বুড়ি, আজ রাতে তোমার বাড়িতে চুরি হতে পারে। কি বললি? আমার বাড়িতে চুরি হবে? হায় হায় রে, আমি বুড়ো পশু, আমি কি করে চোর ধরবো? চোর তো আমার বাড়ি সব চুরি করে নিয়ে যাবে। আর সেজন্যই তো বুদ্ধি শিখিয়ে দেওয়ার জন্য এসেছি। শোনো শোনো, আমাদের কথা মনোযোগ দিয়ে শোনো। কিরে ফিসকে, চোর ধরার জন্য যা যা বুদ্ধি শিখিয়ে দিলাম সব মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ, সব মনে আছে। ওগো, আজ বাইরে কি ঠান্ডা! এই ঠান্ডায় ঠিকঠাক ভাবে চুরি করতে পারবো তো? আমাদের আবার ঠান্ডা গরম আছে নাকি? আমরা সব সময় সমানভাবে কাজ করি। ওই দেখো সামনে রেশমা বুড়ির বাড়ি। চলো চলো, আগে রেশমা বুড়ির বাড়িতে চুরি করি। ওরে বাবা রে, ওরে বাবা, ঠান্ডা জল কোথা থেকে গায়ে পড়লো? ওরে বাবা রে! কে 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 আমার পাতা ফাঁদে পা দিয়েছে? কে চিৎকার করছে? ওই বুড়ি কিভাবে যেন বুঝতে পেরেছে আমরা তার বাড়িতে চুরি করতে যাব, সেজন্য বুড়ি আগে ফাঁদ পেতেছে, তাও আবার ঠান্ডা জলের ফাঁদ। বাবারে বাবা! এরে মাইরি, বাদ দাও তো ওসব কথা। রাত প্রায় শেষের দিকে, কিছুই তো চুরি করতে পারলাম না। ওই দেখো ফিসকের বাড়ি। চলো চলো, ওর ঘরে গিয়ে চুরি করি। ওরে বাবা রে, ওরে বাবা! কি ঠান্ডা রে, কি ঠান্ডা! তোরাই তাহলে চোর? তোদের ধরার জন্যই তো এই শীতে ঠান্ডা জলের ফাঁদ পেতেছি। ঠান্ডা জল গায়ে পড়তে যেন তোরা চিৎকার করিস, আর আমি সেই চিৎকার শুনে তোদের ধরতে পারি। চল এবার মোড়লের বাড়িতে চল। ছেড়ে দাও বলছি, আমাকে ছেড়ে দাও! ও, তাহলে তোরা এই বনের চোর অবশেষে ধরা পড়লি। তোরা এই বনে আর থাকতে পারবি না, আর থাকতে পারবি না। আজ রাতে এই বন ছেড়ে চলে যাবি। এই বনে চোরের কোনো জায়গা নেই। যা ফিসকে, এখন বাড়িতে চলে যা। ঠিক বলেছো গো। শোনো, বন থেকে যখন মোড়ল মশাই তাড়িয়ে দিল, তখন মোড়ল মশাইয়ের বাড়ি থেকে কিছু একটা জিনিস চুরি করে নিয়ে যাবো প্রতিশোধ হিসেবে। আম্মা, আম্মা। ইরি মাইরি, ওই দেখো গোয়াল ঘর থেকে গরুর ডাক আসছে। চলো চলো, মোরল মশাইয়ের একটা গরু চুরি করে নিয়ে যাই। এই বনে আমাদের শেষ চুরি এটাই। রাতের বেলা ঠান্ডা তুষারের কারণে আর হাঁটতে পারছি না গো, বড্ড কষ্ট হচ্ছে। এখন আমাদের একটা আশ্রয়ের দরকার। তো আশ্রয় নিব কোথায়? শোনো স্বামী, এই পড়ে থাকা তুষার একত্রিত করে আমরা একটা বরফ ঘর বানাই। সেই বরফ ঘরে আমরা আশ্রয় নিতে পারবো, আবার এই মোড়লের গরুটা সবার চোখে আড়াল থেকে লুকিয়েও রাখতে পারবো। পরে সময় করে গরু বিক্রির টাকা নিয়ে অন্য বনে গিয়ে বাড়ি বানাবো। ইরি মাইরি, ঠিক বলেছো গো, ঠিক বলেছো। চলো চলো, আমরা বরফ ঘর বানানোর কাজে লেগে পড়ি। যাক বাবা, আমাদের বরফ ঘর বানানো শেষ। চলো আজ রাতে এই বরফ ঘরে আরাম করে কাটিয়ে দেই। ওগো, এ কি কাণ্ড! রোদের কারণে বরফ ঘর তো গলে যাচ্ছে। আয় আয় রে, কত কষ্ট করে বরফের ঘর বানালো। এ কি, কে আমার গরুটা চুরি করলো? সেবার মিসকে কে তো তাড়িয়ে দিয়েছি। বনে আবার নতুন চোরের আমদানি হয়েছে নাকি? ওই দেখুন মোড়ল মশাই, সামনে তাকিয়ে দেখুন। শেফা আর মিসকে দাঁড়িয়ে আছে, আর ওদের সাথে একটা গরুও আছে। আরে আরে, ওইটা তো আমার গরু।
তার মানে শেফা মিসকে বন থেকে চলে না যেয়ে আমার গরু চুরি করেছে। এ কি মোরল মশাই, হাই হাই বউ, মোরল মশাই তো তার গরুর সাথে আমাদের দেখে ফেলেছে। এই দাঁড়া দাঁড়া, শেফা মিসকে দাঁড়া বলছে, দাঁড়া, পালিয়ে কোথায় যাচ্ছিস? চোরদের চামড়া তুলে নিব আমরা।